আজকেও যদি কাম না পায়, ওর তো চাইল ডাল কিচ্ছু নাই, কি জুইব পোলা পান্ডে কি খাওয়ামু? কালকেও ফেরত গেছিলাম খালি হাতে। গরিবের কপাল, রোদ বৃষ্টি হগল দিন রাস্তায় খাড়ায় থাকুন না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনি দেখলে খুব মায়া হয়, এখনো কত কষ্ট করেন। তো চাচা শরীরে কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। যাক ভালো। শোনেন চাচা, সামনে নির্বাচন, এবার ভোটটা কিন্তু আমাদের দিতে হবে। আপনাকে ভোট দিলে কি পাম? এটা তো কথা বলেন চাচা। এই যে দাঁড়া আছেন, কাজ পান না, মানে কাজ পাওয়া না পাওয়া সেটা সব আল্লাহর ইচ্ছা, কিন্তু জান্নাতের টিকিট সেটা আমাদের দলে ভোট দিলে নিশ্চিত চাচা সহজে জান্নাত পাবেন। এর চেয়ে বেশি কি চান? হ্যাঁ ঠিক, আমরা যদি ক্ষমতায় আসি ইসলাম থাকবে নিরাপদ, কিয়ামতের দিন বিনা প্রশ্নে জান্নাতে। ভোট দিলে আপনাদের ঈমান থাকবে, আর নয়তো ঈমান চলে যাবে। চলায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? জি ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন চাচা? এতক্ষণ তো ভালোই ছিল, কিন্তু উনাগের কথা শুনে তো চিন্তায় পড়ে গেলাম। কেন, কি হয়েছে? এই যে ওনারা বলতেছেন ওনাদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়, এই দেশে ইসলাম থাকবে নিরাপদ, আর যদি ভোট না দিই তাহলে নাকি ঈমান থাকবে না। কথাটা কি সত্য? আরে জান্নাত জাহান্নাম তো উপরে যিনি আছেন তিনি নির্ধারণ করবেন। কিছু কিছু মুনাফিক আছে যারা ক্ষমতা যাওয়ার জন্য এই সমস্ত মিথ্যা কথা বলে। শুনেন, তাদেরকে বিশ্বাস করা পাপ, বুঝছেন? জি। আরো শুনেন, যারা এই সমস্ত কথা বলে তাদের জন্য এদেশে ইসলাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তারা ধর্মের নাম ভাঙাইয়া নিজেদের স্বার্থ সিদ্ধির হাসিল করে। তাই এদের থেকে যত দূরে থাকবেন আপনাদের ঈমান এবং আমল সহি থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? জি ইমাম সাহেব, বুঝতে পেরেছি। ভোট দেব তাকে যে আমাদের মানুষ ভাবে।